হ্যালো ভিউয়ার্স, আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটি সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে আমি বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে এসেছিলাম যে আপনারা মাইক্রোস্টক সাইটগুলোতে যখন কাজ করবেন তখন কোন ধরনের ফাইল আপনারা বেশি সেল করতে পারবেন এবং কোন টপিক নিয়ে কাজ করলে আপনারা বেশি ইনকাম করতে পারবেন সেই বিষয়ে। এবং আমার এই চ্যানেলটিতে কিছু ভিডিও রয়েছে এবং আমাদের যে একটা টিম চ্যানেল রয়েছে প্রফেশনাল ফ্রিল্যান্সার, এই চ্যানেলটিতেও আমি দিয়ে এসেছি অনেক ধরনের ভিডিও। আপনারা এই ভিডিওগুলো দেখেছেন অনেকে এবং এখান থেকে অনেকেই কিন্তু মাইক্রোস্টকগুলো সাইটগুলোতে কাজ করছেন। তো সেইখান থেকে কিন্তু আপনাদেরকে আমি অনেক ধরনের ভিডিও দিয়েছিলাম যেগুলো হচ্ছে বেশি বেশি সেল পেতে কী করবেন, তারপরে কোন ইভেন্টগুলো নিয়ে কাজ করবেন, আপকামিং ইভেন্টগুলো নিয়ে কেন কাজ করবেন, এগুলো নিয়ে কিন্তু আমি আপনাদেরকে ডিটেলস ভিডিও দিয়েছিলাম। তো সেইখান থেকে যে রেজাল্টটা পেয়েছি সেটার আজকে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি চলে যাচ্ছি আমার অ্যাডোবি স্টকে, অর্থাৎ অ্যাডোবি স্টক একটা মাইক্রোস্টক। এখানে এটা নিয়ে কিন্তু আপনাদেরকে অনেক ভিডিও দিয়েছি আমি, এবং দেখেন এখানে আমি প্রায় 50,000 প্লাস ফাইল এখানে আপলোড করতে সক্ষম হয়েছি। এবং এইখানে আমি যে ট্রেন্ডগুলো ফলো করেছি, যেমন রিসেন্ট আমাদের যে ফেস্টিভ্যালটা চলে গেল, অর্থাৎ ওই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে যেটা বেশি ফেমাস একটা কি বলবো আপকামিং ইভেন্ট, সেটা হচ্ছে মেরি ক্রিসমাস। এবং ক্রিসমাস সংক্রান্ত আমি অনেক ফাইল দিয়েছি এখানে, প্রায় এখানে 5 থেকে 6 হাজারের মতো ফাইল ক্রিসমাস সংক্রান্তই রয়েছে। এবং দেখেন ক্রিসমাস উপলক্ষে এই যে এই ফাইলটি 9বার সেল হয়েছে, এটা 8বার, তারপরে এটা হচ্ছে 6বার। এই যে ক্রিসমাস ট্রি, এটা কিন্তু 6বার, তারপরে এটা 4বার, এটাও 4বার, এটাও ক্রিসমাস। এই যে দেখেন এটাকে বলা হয় কি নাট ক্র্যাকার্স নামে এইটাকে চেনে ইউরোপিয়ান কান্ট্রিরা, এবং এইটাকে ওদের ট্রেন্ডের কোনো একটা কি বলবো একটা আর্ট ওরা ধরে, যেমন হচ্ছে সান্টা ক্লজ সেরকম। তো এইখানে দেখেন আরও রয়েছে যে এটাও ক্রিসমাসের, এটা 3বার সেল হয়েছে গিফট বক্স। তারপরে আরও রয়েছে, আমি যদি পরের পেজে যাই এইরকম আরও দেখতে পারবো। এই যে দেখেন নিচের দিকে আসি, এই যে বান্ডিল ফাইলগুলো, এই যে টাইপোগ্রাফি, এই বান্ডিল ফাইল, এগুলো সবগুলোই কিন্তু ক্রিসমাস ফাইল। তো ক্রিসমাসকে ফলো করে আমি বেশ 2 মাস আগে থেকে কাজ করা শুরু করেছিলাম, যার কারণে কিন্তু আমি এই ফলগুলো পেয়েছি। দেখেন এই যে একটা টাইপোগ্রাফি, এখানে একটা ক্রিসমাস সংক্রান্ত, এটাও কিন্তু প্রায় ক্রিসমাস সংক্রান্তই বলা চলে। তারপরে এই যে এইগুলো, এই অর্নামেন্টসগুলো, এগুলোও কিন্তু ক্রিসমাস। এই যে ক্রিসমাস ডগ, তারপরে সান্টা, এই যে এইগুলো কতবার করে সেল হয়েছে। এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখেন একদম ইউনিক এবং অন্যরকম, ভিন্ন, অন্যদের থেকে ভিন্ন। এবং এই যে পুরো এইগুলো সবগুলো ক্রিসমাস রিলেটেড, এটাও কিন্তু ক্রিসমাস রিলেটেড। তো আমি যদি পরের পেজে যাই আরও দেখতে পারবো যে ক্রিসমাসের আরও অনেক সেল রয়েছে। এই যে এইগুলো ক্রিসমাস অর্নামেন্ট হিসেবেও আমি এগুলো আপলোড করেছি। এই যে এগুলো ক্রিসমাস, এই যে টাইপোগ্রাফি, তারপরে আরও রয়েছে। আমি যদি পরের পেজে আরও যাই আরও আমি দেখাতে পারবো যে ক্রিসমাসের কত ফাইল সেল করতে পেরেছি। এবং এই যে ক্রিসমাস সংক্রান্ত যে ফাইলগুলো সেল করেছি, এখান থেকে আমি একটা ভালো ইনকাম জেনারেট করতে পেরেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুরো অ্যামাউন্টটা ইনকামের। তো এখান থেকে আমার এই মাসের যে সেলটা, সেটাও কিন্তু খুব ভালো একটা সেল পেয়েছি আমি এই ক্রিসমাস রিলেটেড। তো ভিউয়ার্স, আমি কেন আপনাদেরকে এই আপকামিং ইভেন্টগুলোকে ফোকাস করতে বলেছি, এই কারণেই ফোকাস করতে বলেছি যে যখন কোনো ইভেন্ট সামনে আসে সেইটা নিয়েই কিন্তু প্রত্যেকটা কোম্পানি বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কিন্তু ওই ইভেন্টকে ফলো করে কাজ করে, এবং তখনই কিন্তু আমাদের এই গ্রাফিক্স এলিমেন্টগুলো কিন্তু সেল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, যার কারণে কিন্তু আমরা এগুলো ওই টাইমটাতে সেল পেতে পারি এবং সেখান থেকে ভালো ইনকাম জেনারেট করতে পারি। তো এই জন্যই আমি আপনাদেরকে বলেছিলাম যে আপকামিং ইভেন্টগুলো নিয়ে কাজ করতে, এবং যারা কাজ করেছেন ইতোমধ্যে আশা করছি তাদেরও একটা ভালো ইনকাম হয়েছে, এবং আপনারা বুঝতেই পারছেন যে আসলেই আপকামিং ইভেন্ট নিয়ে কাজ করা উচিত কি উচিত না। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই এই আপকামিং ইভেন্টগুলো নিয়ে সর্বনিম্ন 3 মাস আগে থেকে যদি আমরা কাজ করি, তাহলে কিন্তু আমরা ওই ইভেন্টটা আসার
আসতে আসতে কিন্তু আমরা একটা ইনকাম করতে পারবো। সো আমাদেরকে অবশ্যই কি করতে হবে, যে সামনে কি ইভেন্ট রয়েছে বা কি ফেস্টিভ্যাল রয়েছে বা কি ট্রেন্ড চলছে সেইগুলোকে ফলো করতে হবে এবং সেই অনুযায়ী তার আগ থেকে আমাদেরকে কাজ করতে হবে এবং প্ল্যানিং করে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে, যদি আমরা এই মাইক্রোস্টকগুলোতে ভালো সেল পেতে চাই এবং ভালো ইনকাম করতে চাই। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম আরও টিপস পেতে আমার চ্যানেলটি এর বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।